করি সবাই ভালো আছে, তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো সকালবেলা দেখছি আকাশে সূর্য উঠেছে ঠিকই, কিন্তু মেঘলা মেঘলা করে আছে, রোদটা ভালো পড়েনি। তো যাই হোক, আমি চা করে নিচ্ছি, রান্নাঘরে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো চাটা খেয়ে নেব। সকালবেলা আজকে আর দুধ চা খেলাম না, আজকে লিকার চা করলাম। তো চাটা খেয়ে আমি টিফিন বানাতে শুরু করে দেব, কারণ আজকে যেহেতু বাবা স্কুলে যাবে, তো একটু তাড়াতাড়ি আমাকে টিফিনটা বানিয়ে নিতে হবে। তাহলে চাটা খেয়ে নিই। চাটা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। একদিকে তরকারি করব আর একদিকে আটাটাও মেখে নেব। তাহলে একদিক তরকারিটাও হয়ে যাবে, একদিকে আমার আটার মাখার কাজটাও হয়ে যাবে, কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো আটা মাখতে মাখতে দেখছি মাছওয়ালা কাকু চলে এসেছে। তো আমি মাছটা নিয়ে নিলাম, মাছটা ধুয়ে দিয়ে দেখো টিফিনটাও রান্না করা হয়ে গেছে। আমি টিফিনটা ওকে ব্যাগে দিয়ে দেবো। ও স্কুলে খেয়ে চলে গেছে আর আমি রান্না চাপিয়ে দিয়েছি। রান্নায় আজকে চাটনি করব, মাছের ঝোল করব, একটা ভাজা করব। তো ওগুলো কেটে রেখেছি, তোমাদের সাথে ওটা কাটাগুলো শেয়ার করা হয়নি। এই শীতকাল পড়া থেকে ডেলি আমাদের ঘর বাড়িতে চাটনি হবেই, মানে প্রতিদিনই রান্নার পদের সাথে এক চাটনি থাকবেই। তো একদিকে গ্যাসে চাটনিটা বসিয়ে দিয়েছি আর একদিকে মাছটাও ভেজে নিচ্ছি। আজকে মাছের চাকাগুলো কিন্তু বেশ বড় বড়ই করেছে। আমি অবশ্য বড় বড়ই রাখতে বলেছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো মাছটা ভেজে নিই। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি মাছটা ভেজে তুলে রেখেছি, এদিকে মশলাটাও করে নিচ্ছি। মাছের মধ্যে মশলা দিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নেব। মশলাটা ঢাকা দিয়ে রেখে দিই। তো একদিকে মাছ ভাজা, আর দেখো বেগুন দেবো মাছের ঝোলে একটু ভেবেছি, তো রেখে দিই। যা চাটনির কালারটা হয়েছে। তো তরকারিতে মশলাটা কষানো হয়ে গেছে। আর তরকারিতে আমি বললাম গরম জল দিলে তরকারির টেস্টটা অনেক ভালো হয়। তো গরম জলটা আগেই করে নিয়েছিলাম। তো গরম জলটা মাছের ঝোলে দিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটতে থাক আর আমি এদিকে বাকি কাজগুলো করে নিই। ঝোলটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, ঝোলটা হয়ে যাক। তো দেখো আজকে রান্নাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর মাছের ঝোলে কিন্তু আমি জিরে আর আদা বাটা দিয়েছি। আর এদিকে আলু উচ্ছে আর বিনসটা ভাজা, আর এদিকে চাটনি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা ডেলি এরকম ভিমবার হোক কি ডিটারজেন্ট হোক, এগুলো দিয়ে আমি পরিষ্কার করে থাকি। মাছ বলে না, মাছ রান্না করেছি বলে তাই না, ডেলি এরকম করে গ্যাসটা মাজি। মাজলে কী হয়, গ্যাসটা খুব চকচক করে আর দেখতেও ভালো লাগে রান্নাঘরটা, যে না চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি রান্নার যে বাসনগুলো বেরিয়েছে সেইগুলো মেজে নিচ্ছি। আজকে যেহেতু মাছ হয়েছে, আজকে অনেক কটাই বাসন হয়ে গেছে, মানে বেশি বাসন হয়েছে, অনেক বেশি বাসন। তো বাসনগুলো এক এক করে মেজে নিই। বাসনগুলো মাজার সময় যে আমার শ্যুট করতে কত প্রবলেম হয়েছে তোমাদের বললাম, যে আমার স্ট্যান্ড নেই, ফোনটা বারবার পড়ে যাচ্ছে। কত কষ্ট করে আমি বাসন মাজাটা শ্যুট করলাম। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই ফোনটা ধরে দেওয়ার জন্য, তাই আমাকে ফোনটা এরকম করে রেখেই বাসন মাজাটা শ্যুট করতে হলো। তাহলে এক এক করে বাসনগুলো আমি মেজে নিই। তো দেখছো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে বাসনগুলো রেখে দেবো।
আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার আজকে স্কিন কেয়ার রুটিন, আমি কীভাবে নিজের ত্বকের যত্ন নিই সেটাই আর কি দেখাবো। আমি কোনো প্রোডাক্ট যেহেতু ব্যবহার করি না, তো ঘরোয়া পদ্ধতিতেই চেষ্টা করি নিজের স্কিনটাকে আরও বেটার রাখার জন্য। আর এখন গরম পড়ে গেছে, এখন তো হচ্ছে সাবান আর ব্যবহার করব না, বেসন মেখে, মানে সাবানটা ব্যবহার করা যাবে না, যেহেতু সাবানটা মাখলে গাটা কেমন একটা রুক্ষ রুক্ষ ভাব চলে আসে, তাই বেসনটা মাখবে। তোমরা দেখবে বেসনে কিন্তু অনেক গায়ে থেকে নোংরা বেরিয়ে যায়। তো রান্নাঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘরের যেহেতু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরটা দেখতে পাচ্ছ আমার বারান্দা থেকে কিন্তু অনেকটাই উঁচু, আমার ওঠার জন্য মানে দুটো ইট দিতে হয়েছে, তবে উঠে নাহলে পায়ে প্রচণ্ড ব্যথা লাগে এই নামা ওঠা করতে গিয়ে আমার। তো বাসন মাজা দেখো সবটা হয়ে গেছে, বাসনগুলো রেখে দিয়েছি, রান্নাঘর পুরো ঝকঝক করছে। তো আজকে এই স্পাইডার প্ল্যান্ট বলে মনে হয় এটাকে, এটা অনেক দিন ধরে জলে রেখে দিয়েছিলাম, তো আজকে মাটি এনে মাটির মধ্যে পুঁতে দিয়েছি। দেখো এই যে টবে রেখেছি, দেখতে খুব ভালো লাগছে। আর দেখায় আজকে আর আমার স্কিন কেয়ার রুটিন। তো একটু দই নিয়ে নেব, দইয়ের সাথে একটু বেসনও নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নেব একটু কফি পাউডার। এই তিনটে জিনিস দিয়ে তোমরা যদি সপ্তাহে একদিন কি মানে যখন টাইম পাবে আর কি, তখন যদি একটু লাগাও মুখে, তাহলে যে ট্যানগুলো পড়ে, তারপরে আমরা যে রোদের মধ্যে বেরোই, সে মানে রোদে না, রান্না করি, যে রান্নার যে তাপগুলো, যে তার জন্য যে স্কিনে প্রবলেম হয়, সেইগুলো অনেকটাই কিন্তু দূর হয়ে যাবে। তো ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে স্কিনে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমি আয়না ব্যবহার করিনি, ওই ফোনের ক্যামেরা দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এটা তোমরা ডেলিও ইউজ করতে পারো, কোনো সাইড এফেক্ট নেই, কারণ যেহেতু ঘরোয়া পদ্ধতিতে এটা বানানো হয়েছে, মানে ঘরের জিনিস, রান্নার কোনো কিছু উপকরণ দিয়েই বানানো, তো কোনো প্রবলেম হবে না। আমি এটা ব্যবহার করি, আর এই গরমে আমি এটা ব্যবহার করতেই থাকবো, মানে এখন দুদিন একদিন অন্তর অন্তরই আমি এটা লাগাবো। তো আমি শুধু মুখে না, দেখো ঘাড়ে, গলায়, এমনকি হাতে পায়ে সব জায়গাতেই লাগিয়ে নিয়েছি। এটা লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে তুমি স্নান করতে চলে যাবে। একটু মুখটা টান টান মতন হলেই ধুয়ে ফেলবে, দেখবে তারপরে স্কিনের গ্লোটা অনেক হবে। তো স্নান করে চলে এসেছি, আর আমি কিন্তু কিছুই দিইনি সেই প্যাকটা ছাড়া, আর ক্রিম দিয়ে মুখটা ভালো করে ময়েশ্চারাইজার দিয়ে ম্যাসাজ করে নেব। দু হাত দিয়ে ম্যাসাজ করলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু এক হাতে ফোন ধরে আছি, তো এক হাত দিয়ে করে দেখাচ্ছি তোমাদের। এমনিও তোমরা দেখতে পাবে আগের থেকে কিন্তু স্কিনটা অনেকটা গ্লো করছে। আর শীতকাল যেহেতু ঠোঁটটা ফাটা ফাটা হয়ে আছে, তো একটু ভেসলিনও লাগিয়ে নেব। আর বেশি কিছু কিন্তু করি না আমি, এইটুকুনি। তো আমার স্কিন কেয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুজো দিয়ে নেব। আজকে যেহেতু বাড়িতে বাবাই নেই, আমাকেই পুজো দিতে হবে। তো গোপাল সোনাকে দিয়ে দিয়েছি নকুলদানা, কিশমিশ আর কাজু, এটাই আজকে খাবে। আর দেখো গোপাল সোনাকে দেখো কতটা কিউট লাগছে দেখতে। প্রতিদিন কিন্তু এরকম করেই সাজাই, কিন্তু যেহেতু গরম পড়বে এত কিন্তু সাজাবো না, গরমে অনেকটা হালকা করেই সাজাবো। তো আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো চলো, গোপাল সোনার খাওয়া হয়ে গেছে, আমি প্রসাদটাও তুলে ফেলি। তো প্রসাদকে আমি ভাত নিয়ে বসে পড়েছি, দেখো চাটনি নিয়েছি, এদিকে ভাজা নিয়েছি, আর রুই মাছের মুড়োটা নিয়েছি। মুড়ো খেতে আমি খুব ভালোবাসি বন্ধুরা, তোমরা কে কে মুড়ো খেতে ভালোবাসো অবশ্য করে জানাবে। আর চলো তাহলে আমি খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।